বন্ধুরা, ডিমের কষা, ডিমের ঝোল, ডিমের বিভিন্ন রকম প্রিপারেশন তো আপনারা প্রায় দিন বানিয়ে খেয়ে থাকেন। তবে আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা একদম অন্যরকমভাবে বানিয়েছি। ডিমের কালিয়া বলতে পারেন অথবা ডিমের গ্রেভি বলতে পারেন। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা দেখে অন্তত একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপিটা একবার খেলে প্রতিদিন খেতে ইচ্ছা করবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি না করে আসুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। ডিমের এই রেসিপি রান্না করার জন্য আমি গ্যাস ওভেন অন করে কিছুটা জল একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এই জলের মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম আর তার সঙ্গে 4টে আলু। নতুন আলু, খোসা ছাড়াইনি তার জন্য, আর দুভাগ করে কেটে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে একটা গোটা টমেটো মাঝারি সাইজের, 2টো শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে এবার আমি এগুলোকে ফুটতে দেবো। তো এগুলো সব ফুটে উঠেছে। এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব। ডিমটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডিমটা ফেটেও গেছে, মানে সেদ্ধর এত সুন্দরভাবে হয়েছে যে ডিমের খোসাটা ফেটে গেছে। তো সমস্ত উপকরণগুলো যা যা দিয়েছি সব কিছু আমি জল থেকে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি আর ডিমের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই যে নতুন আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা না চাইলে এই খোসাগুলো রেখে দিতে পারেন। তো আমি সমস্ত নতুন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার টমেটোটাকে যেহেতু আমি বাটবো তো তার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। এটা বেশ ভালোই গরম রয়েছে। তো তার জন্য দেখুন একটা ছুরির সাহায্যে টমেটোটাকে একটু রাফলি কেটে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ডিমের খোসাগুলো আমি ছাড়িয়েই নিয়েছিলাম। তো এখন আমি রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু রসুনটাকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি তো তার জন্য কিন্তু খোসাটা সহজেই উঠে যাচ্ছে। তো দেখুন আমি এখানে ডিমগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম ডিমগুলোকে এইভাবে একটুখানি চিড়ে দিচ্ছি। চারিদিকটা এইভাবে কেটে কেটে দিলাম। তাতে কি হবে, ডিমগুলোর মধ্যে মশলা কিন্তু সুন্দরভাবে ঢুকবে আর ডিমগুলো খেতে ভীষণ টেস্টি হবে। আর ডিম ভাজার সময়ও কিন্তু তেল ছিটে গায়ে আসবে না। এবার আমি মশলাগুলোকে পেস্ট করে নেবো। তার জন্য দেখুন মিক্সিং জারের মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এবং লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে লঙ্কাটাকে কিন্তু এইভাবে গোটা দেবো না। লঙ্কার মানে শুকনো লঙ্কা যেহেতু, তো তার জন্য খুব পরিমাণ ঝাল হয়ে যাবে। তাই জন্য দেখুন বীজগুলোকে আমি এইভাবে ফেলে তারপরে আমি লঙ্কার যে খোসাগুলো সেগুলো দিচ্ছি। আর লাল লঙ্কার খোসাগুলো দিলে কিন্তু তরকারির কালারটাও ভীষণ সুন্দর হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলোকে ভাজার সময় লবণ তো দিতেই হবে, তার সঙ্গে একটুখানি হলুদ আর লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো মোটামুটি আমাদের 40% মতন সেদ্ধ হয়ে গেছে। আর বাদবাকিটা কিন্তু রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজতে ভাজতেই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আর যেহেতু তেলের ওপরেই আমি হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য তেলের কালারটা কিন্তু কালো হয়ে গেছে। তো তাতে কোনো সমস্যা নেই, এর মধ্যেই রান্নাটা করব। তার জন্য এর মধ্যে মশলা দিয়ে দিলাম, মানে গোটা মশলা ফোড়নে দিলাম। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর সামান্য মৌরি দিয়ে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি দিলাম। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। আর দেখুন জালের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মশলা লেগে রয়েছে, তার জন্য সামান্য জল দিয়ে জারটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি আরও সামান্য জল দিলাম। দেওয়ার পর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা যেমন লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে। আর তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আমি রান্নাটা মাখা মাখা করব, মানে গ্রেভিটা একদম ঘন করব, তার জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। তবে আপনারা যদি ঝোল করেন তবে সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে দিতে পারেন। এখন আমি 1/4 টিস্পুন দিয়ে দিলাম মিট মশলা আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমচুর পাউডার। রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর মাঝখানে কিন্তু দুবার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর তাতে দেখুন আমাদের মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কষা হয়ে গেছে আর উপরে দেখুন তেল ভেসে উঠেছে। তো পারফেক্ট মশলা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডিমটা।
আলু ডিমটা দেওয়ার পর মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার আমি গ্রেভির জন্য জল দিচ্ছি। অবশ্যই বন্ধুরা ফুটন্ত গরম জল এখানে অ্যাড করবেন। তো আমি এখানে ফুটন্ত গরম জল 1 কাপ মতো দিলাম, কারণ আমাদের যেহেতু রান্নাটা বেশিক্ষণ করতে হবে না, আলুটা মোটামুটি কষাতে কষাতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য আমি অল্প পরিমাণ জল দিলাম। তবে আপনারা যদি এই রান্নাটাকে যদি ডিমের ঝোল করতে চান তাহলে জলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। একটু ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর তার সঙ্গে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে মোটামুটি এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফোটাতে হবে। তো 3 মিনিট মতো ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট আবারও রেখে দেব। তাতে করে বেশ সুন্দরভাবে কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা অবশ্যই একদিন বানাবেন, আর বানানোর পর আপনাদের কেমন লাগলো খেতে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ একটা লাইক করবেন প্রত্যেকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, তাহলে আপনাদের সাথে সাথে আরও অনেকে আমার রেসিপি দেখতে পারবে। তো আজকে এই পর্যন্ত, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।